গুড মর্নিং, সুপ্রভাত। একটা দারুণ সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। বেরিয়ে পড়েছি ডিউটি থেকে। আজকে আমাকে না দেখিয়ে আজকে আমি এই সুন্দর প্রকৃতির দৃশ্যটাকে দিয়ে তোমাদের শুরু করলাম। কি সুন্দর না? দেখো প্রকৃতির দৃশ্যটা, আর সামনে দেখো কি সুন্দর সুন্দর গাড়ি রাখা। আর এটা মিনি পোর্টসে খুব ভালো ভালো গাড়ি আছে এখানে। যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম আমাদের সাথে। দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনাই করি। চলো আজকে যে যার লক্ষ্যে বেরিয়ে পড়ো, তারপরে আবার কথা হচ্ছে। ওয়েদারটা দেখো কেমন মেঘলা সকাল থেকেই। বাস আসছে না, একটা বাস বেরিয়ে গেল। এদিকে দিয়ে হাঁটছিলাম বলে হাত দেখানো হয়নি। গুড মর্নিং, গুড মর্নিং। নিজেকে দেখানো হয়নি এখন, ওই জন্য নিজেকে একটু দেখিয়ে দিলাম। দেখে নাও, এই যে বাসের জন্য এই লেনটা দিয়ে হাঁটতে হয়, কিন্তু এই লেনটা খুব রিস্কি জানো তো। এখানে একদিন ঠিক ভ্যালেন্টাইন ডের দিন আমার ফোনটা ছিনতাই হয়ে যাচ্ছিল। এক দুটো ছেলে স্কুটি করে এসে হাট করে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলবেন, আমি জাস্ট পলকে ঝোঁকে হাতটা এরকম করে নিয়েছি বলে তাই। তারপর যেই আমি ওদিকে তাকিয়ে আমাকে বলছে, দিদি প্র্যাঙ্ক হে বলে আর পালিয়ে গেছে। কী আর বলবো, এখানটা সমস্ত ছিনতাই বাজগুলো থাকে, সে জায়গা থেকে একটু সাবধানেই চলাফেরা করতে হয়। তো চলো দেখা যাক কখন বাস আসা। দেখো সায়েন্স সিটি, এটা পুরো সায়েন্স সিটি। এই দেখো দূরে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি, এটা পুরো সায়েন্স সিটি। এরকম ওয়েদার থাকলে আমার মনটা বড্ড ভালো থাকে, তো রোদ ফোদ দেখলে একদম ভালো লাগে না। তো চলো, পেয়ে গেছি বাসটা বেশ ফাঁকা। বাসটা বেশ ফাঁকা, 24 ফেব্রুয়ারি ফাঁকা ভাবা যায় না। বাজারে চলে এসেছি। আমি নোটের শাক কিনেছি। চলে এবার মাছের বাজারে ঢোকা যাক। না আমি খাবোই না, এমনি আমি খাই না, আমি এমনি খাই না। চিংড়ি কত করে? এটা কত? কিছু অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে 9:30 বাজে। কাটাকুটি করে সব রেডি করে নিয়েছি, রান্নাবান্নাও বসে দিয়ে তোমাদের দেখা। এখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এখানে আমার চা এখনও দৃঢ় প্রতীক্ষায় রয়েছে। 9:10 বাজতে 10-এ চাটা বানিয়েছিলাম, এখন 9:30 বাজার। এখানে তেল গরম হয়ে গেছে। আর আজকে বানাবো আলু, পুঁই ডাঁটা, বেগুন আর কচু আর চিংড়ি মাছ দিয়ে কচুর ঝোল। আচ্ছা চলো রান্নাটা শুরু করি। কচুতে এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, কেটে এগুলো ভালো করে ধুয়ে নেবো, হড়হড়ে বাক্যে বেরিয়ে যাবে। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কচুটা দিয়ে দেবো, কচুটা দিয়ে ভাজবো। করতে করতে এবার চাটা খেয়ে নিয়ে দেখো। এই যে সঞ্জয়বাবু এই বিস্কিটগুলো এনে দিয়েছি, আমি একবার সত্যি কিনেছিলাম, খুব খারাপ, খুব ভালো নয়। তুই একদিন রেখে দিলে এটা গন্ধ বেরোবে। খেয়ে নিই চিনি ছাড়া চা, এই বিস্কুটটা দিই। আজকে রান্নাটাও করি। এই ব্যাপার বেগুনগুলো ভালো, বেগুনগুলো একটু ভাজা হয়েছে, তুলে নেয় পরে আবার বেগুনগুলো খেতে যায়। লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে এটাকে কষে নিই, জল ঢেলে দিয়ে তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে সাজাবো। জল ঢেলে দিয়েছি এক কড়া, বড় করেই আজকে বানিয়েছি আমার ভাগ্নির জন্য একটু পাঠাবো। ছোটো ভাগ্নি প্রচণ্ড কচুর ঝোল খেতে ভালোবাসে। এবার হলো আমার আসল যুগ। চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি, চিংড়ি মাছটাকে বাছতে হবে, কারণ ঝোলের মধ্যে চিংড়ি মাছটা দেবো।
চিংড়ি মাছ তোমার দিয়েছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে হবে না, চিংড়ি মাছটা দিয়েছে, তোমাদের কাছে আবার আসছি। এখানে আমার চিংড়ি মাছ দিয়ে নুন মাখিয়ে রেখেছি, আর এখানে ঝোলটা এই সিদ্ধ করে নামিয়ে রেখেছি, আর এদিকে কড়াই তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে প্রথমে দেবো 5 ফোড়ন। পুজোটা 5 ফোড়ন দিয়ে খেতেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, সাথে ভাজি কী হয় বলে টেস্টটা আরও বেড়ে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো এইটা দিয়ে ভালো করে বসে তারপরে জলটা দেবো, দেবে এতে আরও টেস্ট। আবার তোমরা এইভাবে রান্না করো, দেখো খুব টেস্ট হয়। চিংড়ি মাছটা কষে নিই, জল ঢেলে দেখি দুইটা ফুটে উঠেছে, সিদ্ধ করা কচুর ঝোলটা ঢেলে। এই যে কচুর ঝোল একদম রেডি, নামিয়ে ফেলবো। ভাত ফুটে গেছে, ভাত যেন নামাতে হবে এবার। এই যে আমার কচুর ঝোল রেডি, নাই ফেলেছি। দেখো আমার একটু একটু করে এত খাবার তো আমাকে একটা রান্না করলেই আবার তোমরা খালি বাসি খায় আসবে, কী করবো, বেঁচে গেলে ছেলে তো দেবো না, খেতে তো হবে, তাই না? এই যে চিচিং গলাটা ছিল ওটা ভেজে নিয়ে একটু ঢ্যাঁড়সের ঝাল একটু পোস্ত ছিল এরকম গরম করে না, সানার জন্য যে চিকেন আছে গরম করে, আর আমার একটা ইলিশ মাছের ঝাল আছে আমার সঙ্গে একটা কচুর ঝোল আছে, ঢ্যাঁড়স দিয়ে মিশিয়ে দেবো। একটা দারুণ টিফিন বানাবো। এখানে আটা ময়দা মিলিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু নুন একটু চিনি, এখানে একটা গোটা আলু, এটাকে ঘষে দেবো, আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দেবো একটা ডিম। এই দিয়ে আজকে বানাবো হচ্ছে এই টিফিনটা, মানে টাইপ অফ গোলা রুটি। এটা পেঁয়াজ লঙ্কা আলু ডিম সব দিয়ে এটাকে বানাই, খুব ভালো হয় খেতে, ক্রিস্পি হয়, টেস্টি হয়, আমার সামনে দুজনেরই খুব পছন্দ। তাই ভাবলাম আজ একটুখানি এটা বানিয়ে ফেলি। কথা বলে, হ্যাঁ সমীরণের পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এই আলুটা গ্রেট করে নিলাম, আর দিয়ে দেবে গোটা আন্ডাটা। এগুলোকে এবার ভালো করে মেখে নেব। আমার ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, দেখো এরকম বানিয়েছি, বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না, বুঝেছে? এর মধ্যে ইচ্ছা করে তোমরা আরও নানান রকমের সবজি দিয়েও করতে পারো, বাচ্চাদের ভালো লাগবে। সকালের টিফিন, বাচ্চাদের টিফিন সবাদেরই খুব টেস্টি হয়, একদিন বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো চলো আমি ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি, এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো, সমস্ত কাজকর্ম সেরে নিই, পূজা আর্চা করে চান করে তারপরে এটাকে বানাবো, তারপরে খাবো। একটা সিট লাগাও, সিটটা ফেটে গেছে। 200 টাকা লাগুক, যেটা দরকার সেটা তো করতে হবে মানু। অফিস যাচ্ছেন সঞ্জয় বাবু। এসো দুর্গা 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 দুর্গা। চলো সঞ্জয় বাবু চলে গেল, টাটা। এই যে গোলা পিঠাটা বানিয়ে নেবো, দেখা এমনি পাতলা হয়ে গেছে, চলো এবার বানিয়ে নেবো। তেলও গরম হয়ে গেছে চাটুতে, বাঁধবে এবার করে, বেশি পাতলা করবে না, মোটামুটি এটাকে একটু চেপে চেপে করলে এটা খুব ভালো লাগে। এটাকে এবার স্লো আছে, তো আস্তে আস্তে করে বানাতে হবে, ঠিক আছে? তাহলে ভেতরটা ভালোভাবে ইয়ে হবে, কুকড হবে, আর খুব ক্রিস্পি হবে খেতে। প্রভাত। তো আজকে লিফট থেকে শুরু করলাম ভিডিওটা, নিচে নামছি, ভিডিওটা শুরু করলাম এখান থেকে। তো আজকে দিনটা খুব ভালো করে কাটাও, এনজয় করে কাটাও। সারা রাত সারা সকাল সারাক্ষণে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু হাওয়া নেই, প্রচণ্ড গরম। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি। দেখো বাইরের ওয়েদারটা ভালো, একটু একটু উপরে হাওয়া চলছে। হাওয়াটা চললেই ভালো লাগে, যতই বৃষ্টি হোক না কেন, হাওয়া যদি না চলে সত্যি কথা বলতে সেরকম মনে হয় না। তো যাই হোক, এই যে হাওয়া চলছে, আমিও বেরিয়ে পড়েছি। আর এরকম ওয়েদার থাকলে তোমার মনের আনন্দের শেষ থাকে না, মনে তো ফুরফুরে থাকে আমার। আমি একটু বৃষ্টি ভালোবাসি, আসলে একটু রোম্যান্টিসিজমের মানুষ তো, মেয়ে মানেই মনের মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার থাকে, তো আমিও সেই ধরনেরই মানুষ আর কি, বৃষ্টি দেখলেই একটু পাগল পাগল হয়ে উঠি। যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি। হ্যালো, এবার বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আজ মঙ্গলবার,
বজরংবলীর পুজো। জয় বজরংবলী, জয় শ্রীরাম। সো আজ বজরংবলীর পুজো করবো, নিরামিষ খাই আজকে মঙ্গলবার, তোমরা সবাই জানো। সো চলো, বৃষ্টি পড়ছে হাওয়ায়, ঝিঝি 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 ঝিঝির করে হাওয়ায় বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো এখানে। তো যাই হোক, এই যে বৃষ্টি পড়ছে, এটা আমার দেখাতে খুব ভালো লাগে রোজই অ্যাটমসফিয়ারের ওপরটা। তো যাই হোক, ঝিঝির করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। ছাতা নেই কিন্তু ব্যাগে, যদি এখানে কোনো শেড নেই কোনো বাস স্ট্যান্ডে দাঁড়ানোর, যদি বাস পেয়ে গেলাম ভালো, আর নাহলে ভিজতে হবে। তো হালকা হালকা রোদও আছে, তারই মধ্যে ঝিঝির করে বৃষ্টি চলছে, ইলিশ মাছ উঠবে। ঠিক আছে চলো, তারপর আবার সব কিছু দেখাচ্ছি, সারাদিন কী কী করছি না করছি। দেখো রাস্তা ফাঁকা এখনো, সকাল সকাল, এখন 8:30টাও ঘড়িতে বাজেনি, আমি আজ আনন্দপালি নেমে পড়েছি। ঠিক আছে, পরে দিয়ে দিই, কিছু নেবো, কিছু নেওয়ার মতো তো নেই। চলে এসছি বাড়িতে, এসে দেখছি কি এসে বসে আছে। এই যে সকালবেলা এসে কাকাইয়ের ফোন নিয়ে চলছে। কিছু খেয়েছিস সকালে এসে উঠে? নানি গেম খেলছিস? খেয়েছিস কি তুই? হ্যাঁ, কিছু খাসনি এখনো? এখন আমি গেম খেলছি, দেখো এসেই গেম খেলা শুরু। তো চলো, এখানেও এসে আমি আমার রান্না বান্না শুরু করে দিই। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়ে এই যে সমস্ত বাজার করে দিয়েছি। এখানে আজকে এই যে আছে সানা ম্যাডামের জন্য সিঙ্গাড়া আর জিলাপিও খেতে খুব ভালোবাসে, এই সরি নিমকি আর জিলাপি। আমার জন্য একটু একটা সিঙ্গাড়া এনেছে, আমার সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। যদি সময় পাই একটু সিঙ্গাড়া মুড়ি খাবো, বিকেলে তোমার সময় হয় না, বিকেলে গলা জ্বালা করে কিছু খেলেই। তো যাই হোক, আর এই যে ঝিঙে এনেছি, আজকে মঙ্গলবার, ঝিঙে বানাবো। এখানে একটু শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, 100 শুকনো লঙ্কা, সর্ষে, কালো জিরে সব নিয়েছি। আর এই যে এখানে আমার চাও ফুটে গেছে, চলো এটাকে চাপা দিয়ে দেবো। আমাদের দুজনের চা রেডি, এটা সঞ্জয় আর এটা আমি। সাথে যে রান্না করবে বলে এখানে দেখো টুল নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আর এখানে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর বানাবো হচ্ছে যে মঙ্গলবার যেহেতু নিরামিষ, ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আর আলু কেটে রেখেছি, আর একটা জিনিস বানাবো, সব বানাবো কিছু সব দেখাচ্ছি, যখন তেলটা গরমও। আর এই যে মহারানী আমাকে যে রান্না করতে দেবে কিনা জানি না, এই দেখো আগে এসে উৎপাত করতে শুরু হয়েছে গ্যাসের সামনে। তেলও একদম গরম হয়ে গেছে, আগে আলুটা দিয়ে এখানে পোস্ত নিয়ে নিয়েছি, বাটবো। আর এখানে যে 6টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, এর সাথে বাটবো। যে শুকনো লঙ্কা, ওটা শুকনো লঙ্কা বাটা দিয়ে পোস্ত করবো। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে আমাদের, কাঁচা লঙ্কা নিই, তাতে শুকনো লঙ্কা দিয়ে করবো। গুঁড়ো শুকনো লঙ্কা দেবো না, ওটা শুকনো লঙ্কা দিয়ে বেটে দেবো। তো চলো আগে বেটে নিই পোস্তটা। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে হচ্ছে এই যে সর্ষে ভিন্ডি, 2 পিস বেগুন ভাজবো, আমার একটা, সানার একটা, সঞ্জয় খায় নাই, ডাল দিয়ে খাবো বলে। আর এই যে সর্ষে ভিন্ডি বানাবো, এখানে সর্ষেও নিয়ে নিয়েছি, এই যে আগে পোস্ত বেটেছে না, ওটাই লেগে আছে। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে বেটে নেবো। চলো, আমি সর্ষে আর পোস্ত অবশ্যই শিলে বেটে খাই। চলো বেগুন জলটা করে নিই, বেগুন ভেজে নিয়েছি। मेरी जान जिंदगानी तेरे पास मेरा दिल है, और मेरे प्यार की कहानी मुझे इश्क है तुझे। और भिंडी ढाढ़स, সরষে ভিন্ডি রেডি।
দুধের জলও বসিয়ে দিয়েছি, ব্যাস সেটা হয়ে গেল রান্না শেষ। সঞ্জয়বাবুকে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। অনেকে বিউলি ডালে ঘি খায় না, বাট আমরা ঘি খাই বিউলি ডালে। দেখুন সঞ্জয় আমার জন্য কালকে কী বিস্কিট এনে দিয়েছে। এই বিস্কিটগুলো সকালবেলা করে দুটো টোস্ট বিস্কিট খাই, ও আমি এইসব ধরনের বিস্কিট খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্য কালকে এই বিস্কিটটা নিয়ে এসে এখানে একদিন বিক্রি করছিল। আমি এর আগে একদিন কিনে খেয়েছিলাম, 2-4 দিন রেখে যাবো না কেন, ওটা গন্ধ হয়ে গেছে, জানি এটা কী হবে, তো তাড়াতাড়ি করে খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ বেটা, দেখো রাখলাম খেতে সঞ্জয়কে, ওখানে বলে গেল আমার কাকাই কাজ করছে। মিষ্টিগুলো ঢেলে নিলাম। যে দেখো কী কী ফল কিনে এনেছি। এই যে আম এনেছি, যে গাছ পাকা আম, এই যে হাফ কেজি, আমি তো আম খাই না, সঞ্জয় ছানা খাবে, আর পেয়ারা, আর হচ্ছে কালো জাম। কালো জামগুলো কদিন আগে 60 টাকা কিলো বিক্রি হচ্ছিল, যে 25 টাকা করে পেয়েছি, দুশো নিয়েছি 50 টাকা। হ্যাঁ ওরা দেশের বাড়ি গিয়েছিল, ওখানে অনেক আম হয়েছে, সেই গল্প ও করছে। তো আমাদের তো একটা আম দিসনি, দিয়েছিস কি? দিবি কবে? দেয়ার বেলা নেই, খালি নেবো কাকিমার থেকে, বল। আচ্ছা ঠিক আছে, চলো মানু খেতে দিয়ে আসো। সঞ্জয়বাবু চলে যাচ্ছে। দেখো দুপুর 12টার সময় কিনে এসেছি সিঙ্গাড়া, মুড়ি আর কাঁচা লঙ্কায়, পুজো টুজো করে উঠলাম, তো এই ভীষণ খিদে পেয়েছে, একটু খাই, 2টোর সময় ভাত খাবো। এই সিঙ্গাড়া এনেছিলাম আজকে, এই সিঙ্গাড়া মুড়িটা এখন খাবো কাঁচা লঙ্কা দিয়ে। কার কার ভালো লাগে একটু জানিও সিঙ্গাড়া মুড়ি। আমার তো ভীষণ পছন্দের, পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু আজকে মঙ্গলবার, আজ খেতে পারবো না। চলো খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। গুড আফটারনুন। এই যে আমাদের লাঞ্চ নিয়ে বসে গেছি। এটা আমার ভাত, সানা ম্যাডামের ভাত, এখানে রয়েছে ঢ্যাঁড়সের সর্ষে দিয়ে ঝাল, ভিন্ডির সর্ষে ভিন্ডি আর কি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে বিউলির ডাল, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর সাথে আছে কাঁচা লঙ্কা। চাটনি দিতে হবে, বা সানার ফ্রিজে চাটনি আছে, চাটনিটা বার করি। এই হলো আজকে বাবা দাঁড়া দেখিয়ে দেখে, এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো ছানার এবার চাটনিটা বার করে দিই, দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। ছানাকে বলেছি আজকে নিজে নিজে ভাত মেখে খাবি, রোজ আমি মাখিয়ে দিয়েছি। প্রথমে বলেছি আগে ঢ্যাঁড়সের ঝাল দিয়ে খা, তারপরে ডাল বেগুন ভাজা, তারপরে বলেছি পোস্ত দিয়ে খাবি। আর এই যে আমি এখানে আমার নিয়ে নিয়েছি সর্ষের ঝাল। ছানা ঠিক আছে, মুখটা দেখো, সবাই মুখটা দেখো, ঝুলে গেছে, নিজেকে একা মেখে খেতে হচ্ছে বলে। খেয়ে নাও মা, খেয়ে নাও, ওরম করে না, বড় হয়ে যাচ্ছ। এই যে আমি রেডি হয়ে গেছি, হয়ে এবারে ডিউটি যাওয়ার জন্য। চলো রেডি। খুব গরম, বাপরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো গরম কমছে না। যাই হোক টাইম হয়ে গেছে 7টা 10, ঘড়িতে টাইম হয়ে গেছে, পালাই এবার আমি ডিউটি। সো সারাদিন টুকটাক যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, চলি ডিউটির পথে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমাকে এরকম তোমাদের ভালোবাসা দিয়ে যাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, আই লাভ ইউ অল। ওইটা কি সুন্দর দেখতে হয়েছে, মানে মনে হচ্ছে যেন ডিমের অমলেট, দেখো এই পড়ে গেল, এগুলো মনে হচ্ছে ডিমের অমলেট, তাই না? খুব টেস্টি হয় খেতে। এই গোলা রুটি তৈরি, গোলা রুটি চিল্লা যা বলো তাই। আর এখানে আরেকটা হচ্ছে, একটা আমার, একটা সানার। চলো এবার খাই, খুব খিদে পেয়েছে। আমি আর পারছি না, খেতে শুরু করে দিয়েছে, সত্যি বলছি দারুণ খেতে হয়েছে, দারুণ। দারুণ খেতে হয়, দারুণ ক্রিসপি। কি হয়েছে? আমার সোনা মেয়েটার শরীরটা খারাপ, শরীর খারাপ হয়েছে। কি হয়েছে মা? শুনে নিয়েছি সবাই কী হয়েছে ওর। এনে খা, বলে রুটি খা, ভাল লাগবে। সকাল দিয়ে কিচ্ছু খাইনি এখনো, এবার দুষ্টুমি করবে এসে। খানা নানি ভাগ্নির বাড়িতে, মহারাজের সঙ্গে দেখা করে এলাম, কিন্তু ও ঘুমোচ্ছে বলে আর ভিডিও করা হয়নি। চলো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু বসেছিলাম, এবার খাই। ঘড়ি তখন প্রায় 2টো বাজে, তো ওইগুলো খেয়েছিলাম, পেটটা বেশ ভার ছিল, তো এবার খেয়ে নিই, দুপুরে লাঞ্চটা খেয়ে শুতে হবে, আবার রাত্রে ডিউটি আছে। কী খাচ্ছি দেখা। এই যে
আমার আর সানার ভাত এই যে বেড়ে নিয়েছি। আর এই যে দেখো, এটা তোমাদের দেখানো, এটা আমি পরে ভেজেছিলাম। মাছের তেল একটু ছিল, ওটা বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে একটু চিচিঙ্গে ভাজা রয়েছে, এখানে কচুর ঝোল, এখানে সানার চিকেন। আর এখানে এই যে আমার সেদিনকার একটু ইলিশ মাছ ছিল ফ্রিজে, যেটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম এখন। এই হচ্ছে আজকে আমার দুপুরে স্পেশাল লাঞ্চ, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করি, করে সানা চলে আসো, এবার খাবো আমরা। চলো আগে দেখি কী দিয়ে খাওয়া যায়। গুড ইভিনিং। বুঝো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চললাম ডিউটি। এতক্ষণ দুটোতে মিলে যা উৎপাত করছিল, চলো যাওয়া যাক। পিছনে দেখো, ওটা ফাতেমা চার্চ। ফাতিমা চার্চ, এখান দিয়ে রেটে যাচ্ছি। সো আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম, পাশে থেকো। চলো টাটা, বাবাই, গুড নাইট।